নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারেন। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট, যুবসাথীর একটা বড় আপডেট নিয়ে চলে এলাম। যাদের টাকা ঢোকেনি তারা কি করবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কি আপডেট উঠে আসছে, চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যাদের এখনও টাকা ঢোকেনি কি করতে হবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। খুব ইনফরমেটিভ ভিডিওতে যাচ্ছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। আচ্ছা, মুখ্যমন্ত্রী কি জানালো? এখনও কেউ কেউ যুবসাথী পাননি কেন, কবে পাবেন, কি হবে, বড় ঘোষণা করে দিল মুখ্যমন্ত্রী। পুরনো যুবশ্রী প্রকল্পের থেকে এই 2026 সালের প্রকল্পটি বেশ কিছু আলাদা। এই নতুন প্রকল্পের বিশেষভাবে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের লক্ষ্য করা। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প যুবসাথী স্কিম বহুজনের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে, কিন্তু অনেকেই হতাশ। যুবসাথী টাকা ঢোকেনি এখনও অভিযোগ অনেকে। তাহলে কি কোনো কারণে টাকা আটকে গেল? কিভাবে জানা যাবে আপডেট? এবার এই নিয়ে সব সংশয় দূর করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী প্রকল্প নিয়ে বড় বার্তা দিল। রাজ্যে বেকার যুবতীদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় উদ্যোগ হলো যুবসাথী প্রকল্প। যারা প্রকল্পের এখনও পাননি তাদের সমস্যা দূর করলেন তৃণমূল নেত্রী। রবিবার ভোটের প্রচারে পুরুলিয়া এবং বাঁকুড়া সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রচার সভা থেকেই যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন। পুরুলিয়ার মানবাজার থেকে তৃণমূল নেত্রী বলেন, যারা যুবসাথী পায়নি তাদেরটা ডুপ্লিকেট হয়ে গেছে, ডেকে ডেকে আবার ঠিক করতে হবে, করাতে হবে, অর্থাৎ সংশোধন কিন্তু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই যুবসাথীর টাকা কোনো ভিক্ষা নয়, যুবকদের তো হাত খরচ লাগে, তারাও চাকরি পাবে। তিনি আশ্বাস দেন মহিলারা সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সন্ধ্যারানী টুডু, বাঁকুড়ার রায়পুরে তৃণমূল প্রার্থী ঠাকুরমণি সরেন। যুবসাথী প্রকল্প নিয়ে কিছু কথা। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বেকার যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। বিশেষভাবে 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা এই প্রকল্পের অধীনে মাসিক 1500 টাকার ভাতা পাবেন। পুরনো যুবশ্রী প্রকল্প থেকে এই 2026 সালে প্রকল্পটি বেশ কিছুটা আলাদা। এই নতুন প্রকল্পে বিশেষভাবে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের লক্ষ্য করা হয়েছে। যুবসাথী প্রতি মাসে 1500 টাকা করে পাবে। যেসব বেকার যুবতীরা কমপক্ষে মাধ্যমিক 10ম শ্রেণী পাস করেছেন এখানে চলছে। অর্থাৎ ডুপ্লিকেট হয়ে গেছে, যাদের ডেকে ডেকে পরও সংশোধন করা হবে। কোনো চিন্তা করার দরকার নেই, এমনটি মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছে। কে কে যুবসাথীর টাকা পেয়েছে, অবশ্যই কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করে দেবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।